এখন ডিজিটালের যুগ, সবাই ডিজিটালি এগিয়ে যাচ্ছে। তাই বলে একদম যারা হাতে কলমে কাজ করে, ডিজিটালের সঙ্গ নেয় না, তাদের কি আর প্রয়োজন আছে? সেই নিয়ে এই গল্পটি। একবার একটি জঙ্গলে সব পশু পাখির মধ্যে একমাত্র কাঠ ঠোকরা, সে কাঠে ঠুকে 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 ঠোঁট দিয়ে পোকা খুঁজতে লাগলো, যেটা তার খাদ্য। অন্যদিকে শেয়াল, সে ডিজিটালি এগিয়ে গেছে। সে ফোন, তার স্মার্টফোনে দেখে দেখে তার শিকারের সন্ধান লাগাতে লাগলো। অন্যদিকে আর একটা পাখি, যে কিনা পোকা পোকা রান্না করার একটা রেসিপি দেখতে লাগলো তার ওই স্মার্টফোনে। এবং তারা ওই কাঠঠোকরা যখন ওই ঠোঁটে করে ঠুকে 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 অনেক কষ্ট করার পর পোকা খুঁজে পেত, তখন তাকে দেখে তারা হাসত যে সবাই বদলে গেল, কিন্তু এই কাঠঠোকরাটা এখনও সেই পুরনো জমানাতেই পড়ে আছে। এই বলে তারা কিন্তু হাসাহাসি করতে লাগলো। কাঠঠোকরা একেবারে তাদের প্রতি রাগ না হয়ে বরং খুশি হয়ে বলল, তোমরা ডিজিটালি এগিয়েছো এগাও, কিন্তু আমি আমার দিকেই ঠিক আছে। দিন যায়, মাস যায়, বছর যায়, কাঠঠোকরা কিন্তু সেই পুরনো পন্থায়, সেই ঠুকে ঠুকে কাঠ ঠক 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 করে করে সে কিন্তু পোকাগুলো বের করতে লাগলো এবং তার আহারটা গ্রহণ করতে লাগলো। এইবার একদিন হঠাৎ খুব ঝড় হলো, চারদিকে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। শিয়াল শিয়াল বহু চালাক হওয়া সত্ত্বেও সে কিন্তু আর খাবারের সন্ধান তার মোবাইল ফোনে পেল না। অন্যদিকে সেই চালাক পাখিটি, যে কিনা রান্নার রেসিপি দেখে খাবার ঠিক করতো, সেও তার মোবাইল ফোনটি চালাতে পারল না, কারণ ইন্টারনেট বন্ধ, ঝড় হয়েছে। সবাই তখন ওই কাঠঠোকরার কাছে গিয়ে বলল, আমরা আমাদের উচিত শিক্ষা পেয়ে গেছি। কেন না, তুমি যে বলতে সবই দরকার আছে, ডিজিটালাইজেশনের যেমন দরকার, ঠিক তেমনি হাতে কলমে কাজ করারও দরকার আছে, কেননা একে অপরের পরিপূরক। তাই এই গল্পটা থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, যতই আমরা স্মার্টফোনের উপর নির্ভর করি, যতই আমরা এগিয়ে যাই, হাতে কলমে কাজ করাটা কিন্তু বসিয়ে ফেললে চলবে না। কেননা এটার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে, দুটোর মেলবন্ধন তৈরি করতে হবে। একদিকে যেমন ডিজিটাল প্ল্যাটফর্মেরও সাহায্য নিতে হবে, ঠিক অন্যদিকে হাতে কলমে কাজ করাটাও জারি রাখতে হবে। ভালো থাকবেন সকলে।